শিক্ষার্থীদের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতন করতে এক বিশেষ উদ্যোগ নিল বরাকভার ইঞ্জিনিয়ারিং কলেজ। আজ 23 জুন 2024 শ্রীভূমির অন্তর্গত রাঙ্গারপাড়া এম স্কুলে কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে একটি ভূমিকম্প সচেতনতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত কর্মসূচিতে মূল নেতৃত্ব দেন কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারিক আমান মজুমদার। ওনার সাথে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কলেজের আরও 4 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাইহামদা ও লংমাইলাই, থিওফিলাস রেংমা, নিরঞ্জন বরা এবং মোহাম্মদ ইমরান। অনুষ্ঠানে রাঙ্গারপাড়া এম স্কুলে ছাত্রছাত্রীদেরকে ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে আকস্মিক ভূমিকম্প শুরু হলে তৎক্ষণাৎ কি করণীয় তা বাস্তবসম্মত মক ড্রিলের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করেন কলেজের অধ্যাপকেরা। এই মক ড্রিল চলাকালীন ছাত্রছাত্রীরা কিভাবে অংশগ্রহণ করেছিলেন এবং প্র্যাকটিক্যালি নিজেদের রক্ষা করার চেষ্টা করেছিলেন তাও ওনাদেরকে হাতে নাতে করানো হয়েছে। বিশেষ করে ভূমিকম্পের সময় জীবন বাঁচাতে অত্যন্ত কার্যকরী ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন পদ্ধতিটি ছাত্রছাত্রীদের দিয়ে অনুশীলন করানো হয়। সমগ্র সচেতনতা সভাটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হয়। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গারপাড়া এম স্কুলের স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আজিজুর রহমান ফঙ্কি এবং প্রধান শিক্ষক সুমিত কুমার শর্মা। এছাড়া প্রধান শিক্ষকের সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য স্টাফ সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় সহযোগিতা করেন। ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক দল জানান, ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ। তাই স্কুল জীবন থেকে যদি ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে সঠিক সচেতনতা গড়ে তোলা যায় তবে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্যানিক বা আতঙ্ক অনেকটাই এড়ানো সম্ভব। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মহোদয় বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই সময় উপযোগী ও মহৎ উদ্যোগের জন্য কলেজের টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঢাকা থেকে মোহাম্মদ আলী হোসেনের প্রতিবেদন, বাতায়ন ডিজিটাল। আর্থিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমরা বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা ইনিশিয়েটিভ বলা যায়, যেটা আমরা আমাদের কমিউনিটি সার্ভিস প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন জায়গায় করার প্ল্যান নিয়েছি। তো তারই একটা অংশ হিসেবে আমরা আজকে রাঙ্গারপাড়া এম স্কুলে এসেছি। এখানে এসে আমরা ছাত্রছাত্রীদেরকে ভূমিকম্প আসার পর কী কী করা উচিত বা কী কী করা ঠিক নয় এগুলো সম্বন্ধে সচেতনতা আমরা সচেতন করার উদ্দেশ্যে আমরা প্রোগ্রামটা মেইনলি করেছি। এখানের ছাত্রছাত্রীদের কাছে কিরকম ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত ছিল। ওদের সাথে আমাদের কথাবার্তা বলে ইন্টারাকশন করে খুবই ভালো লেগেছে। আর স্কুল কর্তৃপক্ষের থেকেও খুবই ভালো সহযোগিতা পেয়েছি আমরা। এর জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তোর সঙ্গে স্কুলের যে কমিটি আছে, কমিটি থেকে আমরা খুবই ভালো সাহায্য পেয়েছি, কোপারেশন পেয়েছি। তো আমরা আশা করছি স্কুলেরও সেই দিকে উঠুক আর এই স্কুলের সাথে যাতে আমাদের সম্পর্কটা এগিয়ে যায়, আমরা যাতে আরও এখানে অনুষ্ঠান প্রোগ্রাম পালন করতে। এই প্রোগ্রামের থ্রুতে আমাদের এত অঞ্চলের জনগণকে কি বলবেন আর্থকুইকের সময় কি করতে হবে? ছাত্রছাত্রীরা আজকে সামান্য হলেও ভূমিকম্প বিষয়ে কিছু আশা করছি আমরা সামান্য হলে কিছুটা তো জ্ঞান নিতে পেরেছি। তো ওদের মাধ্যমে ওদের পরিবার বা এই অঞ্চলের যারা মানুষ আছে তারাও আস্তে আস্তে আরও বেশি করে সচেতন হয়। ভূমিকম্প আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকে মানুষ আরও বেশি ভালোভাবে ভূমিকম্প থেকে বাঁচতে পারবে। বড় বড় দুর্ঘটনা থেকে আশা করছি আমরা বাঁচার পদক্ষেপ নিতে পারবো। থ্যাংক ইউ। এত অঞ্চলের জনসাধারণকে আমি আমার প্রণাম জানাই আর আমার নমস্কার জানাই। আমি রাঙ্গারপাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজকে যে একটা আমাদের স্কুলের একটা স্মরণীয় দিন, বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যে স্যার এখানে আসছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ছাত্রদের কাছে এটা একটা সুযোগ স্মরণীয় থাকবে। আর আমাদের কমিটির যারা ছিল তারাও প্রচণ্ড সাহায্য করেছে, তাদের জন্য আমি এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহশিক্ষক যারা শিখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে প্রোগ্রাম অনুষ্ঠানটা যে খুব সাফল্যমণ্ডিত করে তুলেছে তার জন্য অশেষ কৃতজ্ঞ। আরেকটা কথা, আমাদের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমাদের যেই ছাত্রছাত্রীরা চঞ্চল প্রকৃতির হয় কিন্তু আজকে শান্তশিষ্টভাবে তারা এই প্রোগ্রামটা করেছে, অনেক পুরস্কারও জিতেছে। আমি ভবিষ্যতে আসাম ইঞ্জিনিয়ারিং বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের কর্তৃপক্ষের কাছে
আমরা অনুরোধ জানাবো ভবিষ্যতে যাতে আমাদের স্কুলে এরকম কিছু প্রোগ্রাম করায়, যাতে ছাত্রছাত্রীরা অনুপ্রেরণা পায় এবং উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা একটা স্বপ্ন তাদের বাস্তবায়িত হতে পারে। ধন্যবাদ এলাকাবাসীকে, ধন্যবাদ এবং আশপাশ সকলকে ধন্যবাদ। আমাদের যে রিপোর্টার ছোটো ভাই আসছেন ওনাকে আমার স্কুলের তরফ থেকে অশেষ ধন্যবাদ। কি মেসেজ দিতে চাইবেন আর্থকুইকের বিষয়ে আপনি? আসলে আমাদের এই অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এরিয়া। ভারতবর্ষের যে 4টি ভূমিকম্প প্রবণ এরিয়া আছে এর মধ্যে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ এরিয়া হচ্ছে আমাদের আসাম। আসামে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের অত্যন্ত প্রয়োজন রয়েছে। এই কথা মাথায় রেখে বরাক ইঞ্জিনিয়ারিং কলেজ মেঘালয়ে অবস্থিত আমাদের স্কুলে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনাদের সঙ্গে সহযোগিতা করেছি, এসএমসির প্রেসিডেন্টও আমাদের সঙ্গে এসেছেন, এসএমসিও সাহায্য করেছে। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে। আমি মনে করি যদি একটি প্রাণ যদি ভূমিকম্পের হাত থেকে বাঁচানো যায় এটাই আমাদের সফলতা। আমি বলবো, শুভকামনা করব এই অঞ্চলের তথা সমস্ত ভারতবর্ষের সকল মানুষ ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে রক্ষা পান এবং এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে যোগদান যেন করেন, যাহাতে আমাদের সবারই মঙ্গল হয়।